ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব আহমেদ। আমরা প্রথমেই যাচ্ছি কুমিল্লা মাসুদের কাছে। মাসুদ, জানাবেন যে ব্যানার ফেস্টুন অপসারণে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? নির্বাচন কমিশনের যে বেঁধে দেওয়া যে সময় নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার ফেস্টুন এবং সাইনবোর্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রচার সামগ্রী ছিল সেগুলো দলীয়ভাবে অপসারণ না করার কারণে মূলত হচ্ছে আজকে আমরা দেখেছি যে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে তারা অপসারণ অভিযান পরিচালনা করছেন। অভিযানটি শুরু হয়েছিল ঠিক সকাল 9:30 থেকে 9:30টার পর তারা কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা সব কুমিল্লা শহরের বিভিন্ন অলিগলি এবং বিভিন্ন হাট বাজার আশপাশের যে এলাকায় যে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন এবং বিভিন্ন প্রচার সামগ্রী সাজিয়েছেন, সাইনবোর্ড লাগিয়েছিলেন, সেগুলো তারা সাজানো অবস্থা থেকে তারা নামাতে আমরা দেখেছি। একই সঙ্গে সেগুলোকে টেনে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। গুড়িয়ে দেওয়ার পর যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের সাথে যে ট্রাক বা অন্য যে পরিবহন ছিল সেগুলোতে করে তারা নিয়ে যেতে আমরা দেখেছি। তবে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে নির্বাচনী আমেজ শুরু হওয়ার পর থেকে মূলত কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা ছাড়াও শহরের বাইরে শহরতলি, একই সঙ্গে উপজেলা এবং সড়কগুলোর পাশে বিভিন্ন ধরনের এই যে তাদের বিভিন্ন ব্যক্তির ছবি সহ যে পোস্টার ব্যানারগুলো সাজিয়েছে সেগুলো আসলে সৌন্দর্য নষ্ট করছিল। তবে নির্বাচনী যে আচরণ বিধি, একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড যে নিশ্চিত করার লক্ষ্যে ইসি তফসিল ঘোষণার পর সাথে সাথে যে নির্দেশনা দিয়েছিলেন এবং সময় বেঁধেছিলেন 48 ঘন্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজস্ব যে ব্যানার ফেস্টুন এবং ছবি সম্বলিত পোস্টারগুলো বা সাইনবোর্ডগুলো সরিয়ে নেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো তারা না মানার কারণে আজকে এই ঘটাও করে আয়োজন অভিযান করেছেন। তো এই অভিযানে নগরবাসী মনে করছেন যে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে আগামী নির্বাচনকে ঘিরে। তো এ ছিল কুমিল্লা থেকে। এটি আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পর ব্যানার ফেস্টুন সরাতে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে, এখন বর্তমানে কি অবস্থা আছে? সানি, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে যারা নির্বাচিত হবেন জনগণের রায় নিয়ে তারা কিন্তু জাতীয় সংসদে আইন প্রণয়নের জন্য যাবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নির্বাচিত হয়ে আইন প্রণয়ন করবেন তারাই কিন্তু আইনের লঙ্ঘন করছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর পরবর্তী 48 ঘন্টার মধ্যে যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা নিজেদের সাঁটানো ব্যানার পোস্টার নিজ দায়িত্বে অপসারণের কথা থাকলেও তারা কিন্তু এখনও সেই কাজটি করেননি। আমরা দেখতে পাচ্ছি নগরের বিভিন্ন স্থানে কিন্তু এখনও তাদের যে সাঁটানোর যেই পোস্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু দেয়াল থেকে শুরু করে বৈদ্যুতিক পিলার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সহ বিভিন্ন দোকানপাট, যানবাহনেও কিন্তু তাদের সেই ব্যানার পোস্টারগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আইনে বলা রয়েছে, অর্থাৎ 2012 সালের যে পোস্টার লাগানো এবং দেয়াল লিখন আইন রয়েছে সেই আইনে বলা হয়েছে যে যত্রতত্র বা নির্ধারিত স্থানের বাইরে যদি ব্যানার পোস্টার লাগানো হয় সেক্ষেত্রে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত জরিমানার কিন্তু বিধান রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা এই যে আইনের লঙ্ঘন, সেই আইনের লঙ্ঘনে কাউকে কিন্তু জরিমানা করতে দেখিনি প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু আমরা গতকাল দেখেছিলাম, চট্টগ্রামের একজন প্রার্থী তিনি বিমানবন্দর থেকে নিজ এলাকাতে যাওয়ার সময়, অর্থাৎ নিজ নির্বাচনী এলাকা সাতকানিয়া লোহাগাড়া আসন চট্টগ্রাম 15, সেখানে যাওয়ার সময় কিন্তু মোটরসাইকেল শোভাযাত্রা করে গিয়েছেন, যেটি কিন্তু তফসিল ঘোষণার পরে আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং সে কারণে তাকে কিন্তু 50,000 টাকা জরিমানা করা হয়েছে, যেটি বর্তমান যে আসন্ন নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে ঘিরে প্রথম কোনো প্রার্থীকে কিন্তু জরিমানা করা হয়েছে। এবং আইনের যে বিধান রয়েছে যে এই পোস্টার অপসারণ খরচের দায়িত্ব সম্পূর্ণ যিনি পোস্টার সাজিয়েছেন সেই ব্যক্তি নিজের, কিন্তু সেইখানে সিটি কর্পোরেশন
কর্পোরেশন বা পৌর প্রশাসক কিংবা উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন কিন্তু তাদেরকে নিজ খরচে এই জিনিসগুলো অপসারণ করতে হচ্ছে, এই পোস্টারগুলো অপসারণ করতে হচ্ছে। অর্থাৎ ব্যক্তি প্রার্থী হতে ইচ্ছুক তার সাঁটানো পোস্টার সরাতে জনগণের টাকা কিন্তু খরচ করতে হচ্ছে, যেখানে কিন্তু অনেক টাকা, বিপুল টাকা কিন্তু সিটি কর্পোরেশন, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসনকে কিন্তু খরচ করতে হচ্ছে। সেগুলো যদি খরচ করতে না হতো, সেগুলো জনকল্যাণমূলক অন্যান্য কাজেও কিন্তু খরচ করা যেত। শুধুমাত্র নির্বাচনী পোস্টার নয়, অন্যান্য যে পোস্টার রয়েছে সেগুলো অপসারণে কিন্তু সিটি কর্পোরেশনকে ব্যাপক অর্থ খরচ করতে হয়। তাই যারা আইন প্রণয়ন করতে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যাবেন, তাদের যাতে আরও সচেতনতা বৃদ্ধি হয় এবং ডিজিটাল মাধ্যমের এই যুগে ডিজিটাল প্রচারণায় যাতে তারা উৎসাহী হন, সেটি কিন্তু বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন। সানি, নির্বাচনী তফসিল ঘোষণার পর ফেস্টুন পোস্টার অপসারণের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন কুমিল্লা থেকে ও চট্টগ্রাম থেকে সহকর্মীরা।